কি ব্যাপার? এভাবে নাস্তা নিয়ে মুখে দেওয়ার কি আছে? আপনি ভিতরে আসেন। একটু কলমটা তুলে দেন তো। এটা স্যার আপনি করবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। আচ্ছা, মেয়ের পড়া কেমন হচ্ছে? ভালোই তো হচ্ছে, নতুন টিচার তো ভালোই পড়াচ্ছে। ছেলেটা কোনো রকম বদমাইশি করছে না তো? ম্যাম ম্যাম দেখেন না, হাত পা চুলকাচ্ছে, ওর মনে হয় চর্মরোগ হয়েছে। মানে দেখি দেখি দেখি। কি বলেন? এ বাড়িতে কি কারো চর্মরোগের সমস্যা আছে? না তো। এই দেখো না, কি করব? স্কিন ডিজিজ কিভাবে সম্ভব? ম্যাম এবার বুঝতে পারছেন কোথা থেকে রোগটা ছড়াচ্ছে? ম্যাম উনি যদি বেশি দিন এই বাড়িতে থাকেন তাহলে কিন্তু সবার মধ্যেই রোগ ছড়াবে, আর বাবুর অবস্থা তো দিন দিন আরো বেশি খারাপ হবে। এই আমি কি করব বলো তো? তুমি এক কাজ করো, ওনাকে 1 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে এক্ষুনি বিদায় করো। ডু ইট। কিরে, বুয়ার চাকরি নোট করে দিয়েছিস? হ্যাঁ মা, একদম খুব গোয়েন্দাগিরি করতেছিল, এমন বুদ্ধি খাটাইছি না একবারে বোয়ার চাকরি নট, বোয়া আউট। মা, চুলকানির বুদ্ধির এত ভালো ছিল, বুয়াকে যখন চুলকানি পাউডারটা দেই না, ও তো পুরা শেষ। এবার তোর মাকে বউ হিসেবে ওই বাড়িতে নিয়োগ দিয়ে। এত সহজ বললাম আর হয়ে গেল? সহজ না কেন, তুই যে বলবি আমার মা বুয়ার চাকরি করে। মা এটা আমি কখনো বলতে পারবো না, আমি ও বাড়িতে কত ভাবসাব নিয়ে থাকি, কত সুন্দর পোশাক আশাক পরে যাই, আর আমি যদি বলি আমার মা বুয়ার কাজ করে, এটা হইলো? আমি এটা পারবো না। মিরাজ এই দায়িত্ব তোর, যেভাবে হোক মাকে ওই বাড়িতে ঢোকা।